হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো ফাইনালি অপেক্ষার অবসান হলো। আজকে কথা বলবো খাদান সিনেমাটা নিয়ে। মাচ অ্যাওয়ার্ডের একটা সিনেমা, চারদিকে প্রচুর শোজ হাউসফুল যাচ্ছে এবং সবার ফার্স্টে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার রিভিউতে আমি যাই বলি বা বাদবাকি রিভিউতে যে যাই বলুক না কেন, তোমরা প্লিজ এই সিনেমাটা মিস করো না, স্কিপ করো না। মানে কবে ওটিটিতে আসবে, টিভিতে আসবে, তখন দেখবো, সেটা করতেই যেও না। কারণ একটা পারফেক্ট থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স দেবে তোমাকে সিনেমাটাকে। কারণ টেকনিক্যালি খুব স্ট্রং একটা সিনেমা। যে স্কেলটা দেখানো হয়েছে, যে খাদানের যে এনভায়রনমেন্ট, দেন যে বিজিএমের ব্যবহার, সেই অ্যাকশন সিন, সমস্ত কিছু মিলে না এটা বড় পর্দাতেই দেখার মতন একটা সিনেমা। আমার মনে হয় টিভিতে বা ওটিটিতে মোবাইলের পর্দায় দেখে তোমরা সেই এক্সপিরিয়েন্সটা পাবে। সো ডোন্ট স্কিপ দিস মুভি। এটা বড় পর্দায় গিয়ে প্লিজ 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 দেখো। এবার সিনেমা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে দেখো স্টোরি ট্রেলারে যেটা আমরা দেখেছি, সেখান থেকে আমরা অনেকে অনেক ভিডিও বানিয়েছি যে গল্প কি আদৌ এটা না এটা। তো গল্প মোরালেস সেম ট্র্যাকেই চলেছে। বাবাদেব, ছেলেদেব এবং শ্যাম এবং মোহন, মানে দেব এবং যিশু গুপ্তর গ্রাম থেকে উঠে এসে খাদানে সিন্ডিকেট চালিয়ে ধীরে ধীরে বড় একটা পজিশনে যাওয়া, দেন বাবাদেবের লাভ অ্যাঙ্গেল, তাদের ছেলে হওয়া, দেন বাবাদেবের সাথে একটা খারাপ ঘটনা ঘটা, এভাবেই গল্প ফ্লো এগোতে থাকে। দেন ছেলেদেবের এন্ট্রি হওয়া, সে তার বাবার যে জায়গাটা সেটা আদৌ নিতে পারবে কি পারবে না, তার জন্য একটা লড়াই, যিশু গুপ্তের সাথে টাসেল, এইভাবেই গল্প এগোতে থাকে এবং শেষের দিকে গিয়ে খাদান টু। ঠিক আছে, বাকি দিকে জানতে গেলে বড় বড় দেখে সিনেমাটা দেখো। তো ভালো দিকগুলো আগে বলছি। সবার ফার্স্ট আমার যেটা এই সিনেমাটার এখনও মানে চোখে ভাসছে, সেটা হচ্ছে যে খাদানের যে সিনগুলো। নাম খাদান, একটা পারফেক্ট নেমিং হয়েছে এই সিনেমাটার, সত্যি। ভিজুয়াল সিনেমাটোগ্রাফি অসাধারণ এই সিনেমার। এমনভাবে জায়গাটাকে ক্যাপচার করেছে এবং অ্যাকশন সিনগুলোও, সেগুলোকেও আমি সিনেমাটোগ্রাফির সাথেই জুড়ে দিচ্ছি। অ্যাকশন সিনগুলো খুব টেকনিক্যালি খুব ভালোভাবেই নেওয়া হয়েছে। হয়তো খুব হাইফাই অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না, স্টিল যেটুকুনি দেখা যাচ্ছে খুব টেকনিক্যালি স্ট্রং, যেটা শুরুতেই বললাম যে খুব টেকনিক্যালি স্ট্রং একটা সিনেমা কিন্তু খাদান। দেন আমি বলবো দেবের পারফরমেন্স, বাবাদেব, ছেলেদেব। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কে আলটিমেটলি আমার মাথায় থাকবে, তো এই মুহূর্তে কিন্তু বাবাদেবের ক্যারেক্টারটা আমার মাথায় আছে। শ্যাম, মধুর থেকেও শ্যামের ক্যারেক্টারটা আমার বেশি বেশি ভালো লেগেছে। ইয়েস, দেব নো ডাউট প্রত্যেকটা লেয়ারিংয়ের, ইমোশনাল সিন হোক, অ্যাকশন হোক, লাভ হোক, দেব কিন্তু তার পুরো নিংড়ে দিয়েছে অ্যাকচুয়ালি দেব। এবং তার পাশে ওই যিশু সেনগুপ্ত, ম্যান, এই লোকটা স্ক্রিনে থাকা মানে, এবং এখানে তার যে ক্যারেক্টার, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত, তার যে ক্যারেক্টারটা মানে অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এবং তার পাশাপাশি ইদিকা পল, বরখা, তারা যেটুকুনি স্পেস পেয়েছে আমার খুব ভালো লেগেছে। সাপোর্টিং রোলে আমি মানে অনির্বাণ দা, মানে অনির্বাণ চক্রবর্তী, তারপর ওই পার্থসারথী, মানে কাকাচির কার কথা বলো, ছোট্ট ছোট্ট রোল, কিন্তু কি এক্সপ্রেশন এরা না দেখিয়ে দেয় যে তুমি যদি স্ক্রিনে 10 মিনিটও সময় পাও না, অডিয়েন্স তোমাকে ভুলতে পারবে না। এমন মানে তারা অ্যাক্টিং করে। লেখা যা আছে, লেখার মানে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাক্টিং কী বলতো, দুটো লাইন তোমার ক্যারেক্টারে লেখা আছে যে ক্যারেক্টারটা এই করে এই করে, কিন্তু যেগুলো লেখা নেই সেটা তোমার মধ্যে ইনকর্পোরেট করা। মানে দুটো লাইনের মাঝখানে যেটা অদৃশ্য লাইন, যেটা লেখা নেই, সেটা তোমাকে বুঝে মাথাকাঠি করা। সেখানে ডিরেক্টরকেও অবশ্যই আমি ক্রেডিট দেবো, প্লাস ক্রিয়েটিভ ডিরেক্টর দেব হিমসেলফ, সুজিত দা, নো ডাউট ওনাদের ভেতর থেকে পুরো বেসটা বার করে নিয়েছে সুজিত দা। মানে ফার্স্ট ডিরেকশন, মানে আমি আমার দেখা আর কি, সিটি অফ জ্যাগলস আমার দেখা হয়নি, এটা আমার খুব ভালো লাগলো এক কথায়। দেন আমি বলবো সিনেমার গানগুলো সত্যি, এর আগে গান নিয়ে আর কী বলবো, বলো, গানগুলো অলরেডি হিট গান। তবে আমার বড় পর্দায় কিশোরী গানটা দেখতে সত্যি খুব ভালো লেগেছে, এবং যে গানগুলো রিলিজ করেনি, জুক বক্সে ছিল রাধারানী সহ আরও যে যে গানগুলো আছে, সেগুলো যখন আসছে, রাধারানী গানটা স্পেশালি ভিজুয়ালস খুব ভালো, দেখতে খুব ভালো লাগে। বাদবাকি গানগুলো ঠিকঠাক। দেন আমি বলবো যে এই সিনেমার যেটা মেইন আমার হাইলাইট লেগেছে, এখনও কানে বাজছে, দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইফ আই এম নট রং, তাহলে রুথিজিৎদা, নীলায়নদা সবাই মিলেই আর কি করেছে। আরও কেউ থাকলেও থাকতে পারে, আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে পড়ছে না, তোমরা কমেন্ট করে জানিও আর কেউ আছে। কারণ ব্যাকগ্রাউন্ড স্কোর টেরিফিক হয়েছে, টেরিফিক, এখনও কানে বাজছে। মানে যখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের সাথে মানে একটা জিনিস চলছে, কিন্তু বিজিএম দিয়ে জিনিসটা যেন আরও ওপরে পৌঁছে যাচ্ছে। টেরিফিক লেগেছে আমার। এবং ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ ছিল, অনেক কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে খাদানের মধ্যে। তো সমস্ত কিছু মিলে কিন্তু সত্যি মানে খাদান নো ডাউট একটা পারফেক্ট ডিসেন্ট ওয়াচ এই সময় দাঁড়িয়ে, এবং সিনেমাটা বক্স অফিসে বেশ ভালো বিজনেস করবে মনে হচ্ছে। ওয়ার্ড অফ মাউথও খুব ভালো চলবে সিনেমাটার, কারণ পজিটিভ দিক প্রচুর রয়েছে সিনেমার মধ্যে। দেব হিমসেলফ, দেব সত্যি মানে কেউ বলবে না যে দেব এখানে বাজে অভিনয় করছে বা আরও বেটার করতে পারতো। আমার মনে হয় দেবদা তার বেস্টটা দিয়েছে এখানে। দেন আমি চলে আসছি এই সিনেমাতে আমার
এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার যেটা মনে হয়েছে যে আরও বেটার হতে পারতো, সেটা একদম সবার ফার্স্টে আমার যেটা বলেছে, আমার এত গান আমার এত ভালো লাগেনি। মানে আমি গল্প দেখতে এসেছি, আমার মনে হচ্ছিলো গল্পটা চলুক, কিন্তু এই যে গান, আমার মনে হচ্ছিল যেন গল্পটাকে কোথাও কোথাও আটকে দিচ্ছিল। এবং 2 ঘন্টা 17-18 মিনিটের একটা সিনেমাতে যদি এতগুলো গান থাকে, তাহলে কতটা সময় চলে যাচ্ছে, বাকি সময় তোমাকে গল্পটা বলতে হচ্ছে। ঠিক আছে? তো আমার গানের এটা আমার আমাকে জাস্টিফাইড লাগেনি আর কি। আমার মনে হয়েছে 3টে থেকে 4টে গান এই সিনেমার জন্য পারফেক্ট ছিল। দেন আমি বলবো এই সিনেমাটার লেন্থ, নো ডাউট এই সিনেমাটার লেন্থ কমপ্লেন করার মতনই আছে। কারণ আমার মনে হয় যে যে জায়গাগুলো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছে, সেখানে অনেক কিছু করার ছিল, কিছু কিছু জায়গায় আরও সিন ডিমান্ড করে। বাবার ক্যারেক্টারটাতে যে ছিল শ্যাম, তার তো প্রচুর ডিমান্ড করার জায়গা ছিল। মানে সেটা লাভের দিকটা যদি আমি ধরি, প্রেমের জায়গাটা, সেই জায়গাটায় তো বিল্ড আপ দেওয়ার খুব দরকার ছিল, খুব আরও অনেক সিন ডিমান্ড করে সেখানে। তাহলে তো পরের জিনিসগুলো আসবে না, তার ওয়াইফ কী করছে এখন না করছে, কী ভাবছে, সেই ব্যাপারটা আরও বেশি ইম্প্যাক্ট দিত। সেটা আমার মনে হয় জিষ্ণু গুপ্তের সাথে বাবাদেবের আরও কিছু সিন এবং আরও মানে বিজনেস রিলেটেড যদি আরও কিছু দেখাতে পারতো। আমি জানি না আমি ঠিক বোঝাতে পারছি কিনা, মানে ধরো হঠাৎ করে একটা এই পজিশন থেকে এই পজিশনে পৌঁছে যাওয়া খুব চোখে লাগে অ্যাকচুয়ালি। তো আমার মনে হচ্ছে আরও টাইম দেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 15-20 মিনিট সিনেমাটা লেন্থ বাড়লেও কোনো ক্ষতি হতো না, কারণ অডিয়েন্স খুব এনজয় করছিল। মানে কেউ বলতো না যে বোর ফিল করছি বা সিনেমাটা খুব লেন্দি হচ্ছে, কী দেখাচ্ছে না দেখাচ্ছে, এটা হতো না। র্যাদার অডিয়েন্স আরও বেটার এনজয় করতো, আরও বুঝতে পারতো ব্যাপারগুলো। আমার কোথাও কি মনে হচ্ছে লেন্থটা আরও বাড়ানো দরকার ছিল, 15-20 মিনিটস। এছাড়া খারাপ দেখো, এরকম আতশ কাজ নিয়ে আমি কিছু করতে চাই না। আর সেরকম ঠিক আছে, প্রচুর ক্যারেক্টার, এইটাও একটা আছে, অনেকগুলো ক্যারেক্টার, সবাইকে অল্প অল্প স্পেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটাও কিছু কিছু জায়গায় চোখে লাগে অ্যাকচুয়ালি, যে হ্যাঁ ওকে দেখানো, ওকে দেখানো, সুমিতদা আছে, রাজাদা আছে, সবাই আছে অ্যাকচুয়ালি, ওটাই আর কি। তো স্টিল সমস্ত কিছু মিলিয়ে একটা সিনেমা দেখার পর তো একটা এক্সপিরিয়েন্স থাকে, যে সিনেমাটাকে ভালো বলবো, খারাপ বলবো, অ্যাভারেজ বলবো। নো ডাউট খাদানকে আমি ভালো সিনেমাই বলবো। হ্যাঁ, তবে দেবের ক্যারিয়ারের যে বেস্ট সিনেমা সেটা আমি বলতে পারছি না, তবে এটা মেমোরেবল একটা সিনেমা হয়ে থাকবে খাদান। এবং আমি চাই বক্স অফিসে যে সফলতাটা দরকার, সেটা যেন খাদান টাচ করতে পারে। আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে 10 crores একটা আমি টার্গেট রেখেছিলাম, যে 10 crores অ্যাটলিস্ট খাদান যেন ইনকাম করতে পারে, এবং সেই দিকেই যাচ্ছে। আমি এখন যাই না, বুক মাই শোতে লাস্ট কয়েক ঘন্টা আমি চেক করিনি এখন কেমন যাচ্ছে। সকালে লাস্ট যখন চেক করেছিলাম তখন তো অনেকগুলো হাউসফুল শোজ যাচ্ছিলো। দেবদা থেকেও হয়তো পোস্ট করেছে, হয়তো যে কতগুলো হাউসফুল গেছে ডে ওয়ানে, বা দিনের শেষে রাতের দিকে হয়তো পোস্ট করবে দেবদা যে ডে ওয়ানে কতগুলো শোজ হাউসফুল গেছে। তো ভালো একটা বক্স অফিস কালেকশন দিয়ে শুরু করছে, এটাকে ধরে রাখতে হবে। কালকে স্যাটারডে, পরশু সানডে, আমি চাই সিনেমাটার জন্য এই স্যাটারডে সানডেতে একটা বেসিক ইনকাম যেটা আছে সেটা 2-3 crores 4 crores যতটা হবে তত ভালো অ্যাকচুয়ালি। এই উইকেন্ডটা মানে ফার্স্ট উইকেন্ড, ফ্রাইডে স্যাটারডে সানডেতে মিলে যেন একটা ভালো কালেকশন করে ফেলে, এটাই আমি চাই। তো তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করছি এই সিনেমাটা, প্লিজ 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 মানে দেখতে যাও, এবং দেখে তোমাদের যেটা মনে হয়েছে এটা নিয়ে কথা বলো। আমি চাই আরও প্রচুর লোকে কথা, চারদিকে বলছে লোকে, ভালো লাগুক খারাপ লাগুক, যা লেগেছে, আর কী হতে পারতো, এই হতে পারতো, সব মানে যা মনে আছে এটা নিয়ে অ্যাটলিস্ট লেখালেখি করো, ভিডিও বানিয়ে বলো, যা খুশি করো, কিন্তু খাদান নিয়ে প্লিজ চর্চাটা বন্ধ হতে দিও না, যে সোমবার থেকে খাদান নিয়ে আর কেউ কথা বলছে না, এটা যেন না হয়। অনেক সিনেমার ক্ষেত্রেই হয় যে রোববার গেল, সোমবার থেকে যে যার কাজে ঢুকে গেল, এটা যেন খাদানের ক্ষেত্রে না হয়। এই রেসটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের মধ্যেও পড়ে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।